ওয়েলকাম টু মাই ভোজন চ্যানেল। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি চিকেনের লাল ঝোলের রেসিপি। একটু অন্যভাবে করেছিলাম, চলুন ঝটপট শেয়ার করে নিই। কড়াই চাপিয়ে দিয়েছি, সর্ষের তেল অ্যাড করার পরে এখানে গরম তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, দিয়ে দিলাম হাফ স্পুনেরও কম চিনি। এবারে আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি পেঁয়াজ, সেগুলোকে অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো এবারে ভালো করে ভেজে নেব, তাই জন্য দিয়ে দিলাম নুন, যাতে করে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। আর ওদিকে আমি মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কিছুটা আদা রসুন থেঁতো করে নিয়েছি, ঝটপট থেঁতোই করে নিয়েছি, কারণ হচ্ছে হাতে সময় ভীষণ কম ছিল। পেঁয়াজের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আদা রসুনটা। এবারে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা দই। দইটা ফেটিয়ে দিলে ভালো হতো, কিন্তু ওই যে সময় বড্ডই কম ছিল, তাই জন্য তাড়াহুড়োতে দইটা দিয়ে দিয়েছি, কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি শেজওয়ান সস 1 স্পুন। এটা দেওয়ার ফলে তরকারির কিন্তু টেস্ট আর কালার দুটোই অনবদ্য আসে। এবারে ভালো করে সবটাকে কষিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধ তো ভীষণ ভালো লাগে। আর এবার আমি দিয়ে দিলাম এখানে ধুয়ে রাখা চিকেনটা। সবটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আগে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিই চিকেনটা, তারপরে স্বাদ মতো নুনটা অ্যাড করে দেবো। এই যে নুন অ্যাড করে দিয়েছি। এবার আবারও একটু ভালো করে মিশিয়ে নিই। আর সবটা মেশানো হয়ে যাওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে চিকেনটাকে কষিয়ে নেব। ঢাকনা তোলার পর দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। এবার আগে থেকে কেটে ধুয়ে নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেগুলোকে অ্যাড করে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিলাম। বেশ ভাজা ভাজা একটা গন্ধ বেরোচ্ছে। আর আমি এখানে গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটা অ্যাড করে দিয়েছি। গরম জল দিলে ভীষণ ভালো রান্নার টেস্ট আসে, আর ঠান্ডা জল অ্যাড করলে এখানে টেস্টটা কিন্তু ল্যাক করে যেত। এবারে ফুটিয়ে নেব। খুব সুন্দর একটা চিকেনের ঝোলের গন্ধ বেরোচ্ছে। ঢাকনা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, একদম টকবক করে ফুটে গেছে। আলু আর চিকেন খুব নরম হয়ে গেছে। ফাইনালি এরকম হয়েছিল দেখতে, লাল লাল চিকেনের ঝোল। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন প্লিজ। চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আসছি নতুন একটি রেসিপির সাথে নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন।